পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির প্রধান উৎসবগুলোর একটি। এই উৎসবকে ঘিরে ঐতিহ্যবাহী পান্তা ইলিশের চাহিদা বাড়লেও প্রতি বছর ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে জাতীয় এই মাছ। বৈশাখী মৌসুমকে কেন্দ্র করে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কারণ বাজার, শান্তিনগর ও যাত্রাবাড়ি এলাকায় ১ কেজি ইলিশের দাম গত সপ্তাহের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে ১.৫ কেজি বা তার বেশি ওজনের ইলিশের দামও পৌঁছেছে আকাশচুম্বী পর্যায়ে। এদিকে জ্বালানি সংকটের কারণে সাগরে যেতে পারছে না অধিকাংশ মাছ ধরা ট্রলার। ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মাছের বাজার বরগুনার পাথরঘাটার বিএসসি ঘাটের মাছের সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ইলিশের যে দাম, তাতে আমাদের মতো গরিব মানুষ ইলিশ কিনে খাইতে পারবে না এবং বাড়িতে ধুলো কিনে লইয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমার কাছে পরিস্থিতি, এই গরিব মানুষ কেমন এত টাকা দিয়ে মাছ কিনবে? অবিশ্বাস্য, মানে এটা সোনার হরিণ, এটা ক্রয় ক্ষমতার একদম পরিপূর্ণ আমাদের বাইরে, আর মাছও খুব কম, কিন্তু দাম অসম্ভব, যেটা কেনা আসলে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে চিন্তাও করা যায় না। এরকম একটা 700 গ্রাম মাছ, 750 গ্রাম মাছের দাম 1,20,000 টাকার উপরেও বিক্রি হচ্ছে। তাহলে এটা তো আসলে বৈশাখী ইলিশ খাওয়া, এটা আমাদের স্বপ্ন, এটা খাওয়া আদৌ সম্ভব না আমাদের পক্ষে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশাখ উপলক্ষে প্রতি বছর ইলিশের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। তবে এবার সে তুলনায় মাছের সরবরাহ নেই। তাই বিভিন্ন বাজারে অল্প কিছু মাছ উঠলেও দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং চাহিদার 1/3 পূরণ হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একবারে নাই বললেই চলে। একটা জেলে মাছ পায় 3টা 4 পিস, 3 পিস 4 পিস, তা ছোট মাছ। বড় মাছ নেই বললেই চলে, 2-1 পিস বড় মাছ যদিও মার্কেটে আসে 700-800 গ্রাম, তাও দাম অনেক চড়া। যে পরিমাণ চাহিদা লাগে ইলিশ মাছের, সেই পরিমাণে চাহিদা মতো তো ইলিশ মাছ পায় না। আর পয়লা বৈশাখ বলতেই তো অনেক মাছের দাম সবসময়ই থাকে, আর আগের তুলনায় মাছ তো নাই বলতেই চলে। এখন যে জায়গায় মাছ লাগে সে জায়গায় মাছ তো পাঠাইতে পারে না, মাছ তো সবচাইতে অনেক কম। ইলিশ কিনতে আসা ক্রেতারা জানান, অতিরিক্ত দামে মাছ কিনতে পারছেন না তারা, তাই ইলিশ কিনতে এসে গুঁড়া মাছ কিনে নিয়ে যাচ্ছেন। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় চর পড়ে গেছে, যে কারণে ইলিশের প্রাপ্যতা কিছুটা কমেছে। তবে আগামী বর্ষা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে বলে আশাবাদ তার। আসলে আমাদের ইলিশের যে আপনারা জানেন যে আমাদের বিষখালী এবং বলেশ্বর নদীর মোহনায় অনেক চর পড়ে গেছে, যার জন্য ইলিশটা আসলে কম প্রবেশ করছে। তাছাড়া আমাদের নানা সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কয়েকদিন আগে বেশ কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, ফিশিং বোটগুলো সমুদ্রে যেতে পারে নাই। আমরা আশা করছি যে আগামী বর্ষা মৌসুমে তাদের কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে তারা আমাদের ঘাটে ল্যান্ড করবে। বাজার বিশ্লেষকদের দাবি, ইলিশ ঐতিহ্যের চেয়ে বর্তমানে বাণিজ্যিক রূপ নিয়েছে। কৃত্রিম সংকট এড়াতে বাজার তদারকি, বিকল্প দেশি খাবারের প্রচার বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা।